629 খ্রিস্টাব্দ, অষ্টম হিজরি। আরব মরুর বুক চিরে মুসাফির চলেছে একাকী। মক্কা ও মদিনার মধ্যবর্তী বিশাল মরু অঞ্চলটি খুবই ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা। একে তো মরুভূমির স্বাভাবিক রুক্ষতা, তার উপরে লুটেরাদের কবলে পড়ে সর্বস্ব খোয়ানোর আশঙ্কা। এজন্য একাকী সফর করতে কেউ সাহস করত না। লোকেরা দল বেঁধে এই পথে যাতায়াত করত। কিন্তু এই মুসাফির কিছুটা ব্যতিক্রম। তিনি একাকী চলেছেন উন্নত জাতের ক্ষিপ্র প্রগতির অশ্বপৃষ্ঠে। অশ্বের চিনের সাথে তার বর্মটি বাঁধা, কোটি দেশে ঝুলন্ত তরবারি, হাতে বর্ষা। প্রাচীনকালের পুরুষেরা দৈহিকভাবে উঁচু, লম্বা, প্রশস্ত বুক এবং ভারী শরীর বিশিষ্ট ছিল। নিঃসঙ্গ পুরুষ মুসাফিরটিও তাদের মতোই। তবে তার অশ্বপৃষ্ঠে বসার ভঙ্গিই বলছিল তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি এক মহা বীর যোদ্ধা। লুটেরা হামলা করতে পারে এমন কোনো আশঙ্কাই তার চেহারা দেখে মনে হচ্ছিল না। তার মধ্যে এতটুকু ভীতিও ছিল না যে তার ঘোড়াটি লুট হয়ে যেতে পারে আর তাকে পায়ে হেঁটেই অবশিষ্ট পথ অতিক্রম করতে হতে পারে। তার চেহারাতে একটি অস্বাভাবিক অবস্থা উঠানামা করছিল। তিনি ছিলেন চিন্তাযুক্ত, মনে হয় অতীতের স্মৃতি আউড়িয়ে ফিরছিলেন, অথবা কিছু স্মৃতি ভুলে যাবার আপ্রাণ চেষ্টা করছিলেন। ইতিমধ্যে মুসাফির একটি পাহাড়ের পাদদেশে এসে পৌঁছান। তাকে বহনকারী অশ্বটি পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। একটু অগ্রসর হয়ে আবার সমতল পথ শুরু হয়। এখানে এসে আরোহী আচমকা ঘোড়ার লাগাম টেনে ধরেন এবং ঘোড়াকে পশ্চাৎমুখী করেন। অশ্বপৃষ্ঠে বসেই তিনি পেছন ফিরে তাকান। পেছনে ফেলে আসা মক্কা দেখাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু মক্কা দেখা যায় না। অনেক পূর্বেই মেঘের আড়ালে সে নিজেকে আড়াল করে ফেলেছিল। আবু সুলাইমান, পেছনে ফেরো না। মক্কার কথা একদম ভুলে যাও। তুমি তো একজন বীর যোদ্ধা, নিজেকে কেটে দুভাগ করে দিও না। তুমি তোমার সিদ্ধান্তের উপর অটল থাকো। তোমার অভীষ্ট লক্ষ্য এখন মদিনা। এই ধরনের আওয়াজ যেন তার কর্ণকুহরে বারবার ভেসে আসতে থাকে। তিনি মক্কার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নেন, অশ্বকে মদিনামুখী করেন। যথা নিয়মে অশ্বের বাগে হালকা ঝাঁকুনি দেন। অশ্বটিও ছিল ট্রেনিং প্রাপ্ত। প্রভুর ইশারা পাওয়া মাত্রই সে বিদ্যুৎ গতিতে ছুটতে আরম্ভ করে। তখনও তিনি মুসলমান হননি। ইতিমধ্যে ছোটখাটো হামলা সহ উহুদ এবং খন্দকের দুটি বড় বড় যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। যুদ্ধ করেছেন বীর বিক্রমে, অপূর্ব রণকৌশলে। 610 খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়, তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। দুর্দান্ত ডান পিঠে এক যুবক, যৌবনের আভা সমগ্র দেহে প্রতিভাত। তখনই তিনি নিজ গোত্র বনু মাখজুমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হন। কুরাইশদের অন্যতম সম্ভ্রান্ত গোত্রের মধ্যে বনু মাখজুম ছিল অন্যতম। কুরাইশদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা এই গোত্রের উপরই ন্যস্ত ছিল। কুরাইশরা হযরত খালিদের পিতা ওয়ালিদের কথা মেনে চলত। 24 বছর বয়সেই খালিদ স্বীয় যোগ্যতা ও দক্ষতা বলে বাবার মতো কুরাইশ জাতির শ্রদ্ধা ও আস্থা হাসিল করেন। কিন্তু এই বিরাট সামরিক মর্যাদা ও সম্মানের প্রতি ভ্রুক্ষেপ না করে, বরং তা চিরতর বিসর্জন দিয়ে
খালিদ আজ মদিনার পানে ছুটে চলেছেন। দীর্ঘ পথ অতিক্রমকালে কখনো তার মনে হতো একটি অদৃশ্য শক্তি যেন পশ্চাৎ থেকে তাকে টেনে ধরছে। যখন এই শক্তির উপস্থিতি তার অনুভূত হতো, তখন তিনি ঘাড় ফিরিয়ে পশ্চাতে তাকাতেন। কিন্তু তৎক্ষণাৎ যেন আরেকটি আওয়াজ তিনি শুনতে পেতেন, খালিদ, পশ্চাতে নয়, সম্মুখে তাকাও। মনে রেখো, যদিও তুমি ওয়ালিদের পুত্র, কিন্তু সে এখন মৃত। এখন তুমি সুলাইমানের পিতা, আর সে জীবিত আছে। তার স্মৃতিতে দুটি নাম ভেসে ওঠে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এক নতুন মতাদর্শের সূচনা করেছেন। দুই, ওয়ালিদ, যে একদিকে তার পিতা এবং অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নব আদর্শের কঠোর দুশমন। পিতা এই বৈরিতা খালিদের দায়িত্বে অর্পণ করে মারা যায়। খালিদের ঘোড়াটি দূরে পানির কূপ দেখে সেদিকে যেতে থাকে। তিনি ঘোড়ার গমন পথে দৃষ্টি দিয়ে জায়গাটি পর্যবেক্ষণ করেন। বৃত্তাকায় একটি এলাকা, কিছু খেজুর গাছ আর বিক্ষিপ্ত কতক সরু কাষ্ঠ তার নজরে পড়ে। সব মিলিয়ে এটি একটি ছোট ঝোপ ছিল। ঘোড়ার গতি ছিল সেদিকেই। খেজুর বাগানে পৌঁছে খালিদ ঘোড়া থেকে নেমে মাথার পাগড়ি খুলে কূপের কাছে হাঁটু গেড়ে বসে পড়েন। অঞ্জলি ভরে মাথায় পানি দেন, দু চার ঝাপটা নাকে মুখেও দেন। তৃষ্ণার্ত ঘোড়াটিও তৃপ্ত হয়ে পানি পান করে। খালিদও ঝর্ণা থেকে পানি পান করেন। তারপর অশ্বপৃষ্ঠ থেকে গদি নামিয়ে রাখেন। গদির সাথে বাঁধা ক্ষুদ্র কার্পেটটি খুলে একটি বড় বৃক্ষতলে বিছিয়ে তার উপর শুয়ে পড়েন। তিনি ক্লান্ত শরীরে একটু ঘুমাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অতীতের মুহূর্তগুলো একের পর এক তার স্মৃতিতে উপস্থিত হতে থাকে। কেবল চোখই বন্ধ করে রইলেন, ঘুম এলো না একটুও। 7 বছর পূর্বের একটি ঘটনা তার স্মৃতিপটে ভেসে ওঠে। তার গোত্রের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার নীল নকশা এঁকেছিলেন। এ পরিকল্পনা প্রণয়নে অগ্রণী ভূমিকা তার পিতা ওয়ালিদের। 622 খ্রিস্টাব্দ, এক গভীর রজনী। কুরাইশরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার জন্য কিছু লোক নিয়োগ করে। এই সময় তার বয়স ছিল 27 বছর। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা ষড়যন্ত্রে শরীক ছিলেন বটে, কিন্তু হত্যাকারীদের মধ্যে ছিলেন না। সুদীর্ঘ 7 বছর পূর্বের বিগত রজনীটির কথা গতকাল রাতের ন্যায় তার স্মৃতিতে অকপটে ভেসে ওঠে। তিনি এই হত্যাকাণ্ডের প্রতি একদিক থেকে সন্তুষ্ট থাকলেও অপর দিক থেকে ছিলেন অত্যন্ত নাখোশ। সন্তুষ্টির কারণ হচ্ছে, তারই গোত্রের এক ব্যক্তি তাদের ধর্মবিশ্বাস মূর্তি পূজাকে অসার আখ্যা দিয়ে নিজেকে আল্লাহর নবী বলে দাবি করে আরব সমাজের দুশমনে পরিণত হয়েছে। এরূপ দুশমনকে হত্যায় কে না খুশি হয়? পক্ষান্তরে নাখোশের কারণ হল, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দুশমনকে সামনাসামনি হত্যায় বিশ্বাসী ছিলেন। এভাবে গুপ্ত হত্যা ছিল তার দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিরোধী। তবুও তিনি এর বিরোধিতা করলেন না। গুপ্ত হত্যাকারীরা যে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনে হানা দেয়, সেই রাতে তিনি সেখানে ছিলেন না। ছিল না ঘরের কোনো আসবাবপত্রও। কুরাইশ নেতৃবৃন্দ ঘাতকদের পাঠিয়ে এ আশায় গভীর ঘুমে হারিয়ে যায় যে আগামীকাল ভোরের প্রথম শিরোনাম হবে মূর্তি পূজার সমালোচক এবং নতুন ধর্মের প্রবর্তক নিহত। কিন্তু পরের ভোর তাদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনল না। তিক্ত হলেও
এক মহা দুঃসংবাদ তাদের হজম করতে হলো। হতাশা ছড়িয়ে পড়ে সমগ্র মক্কায়, চরমভাবে ব্যর্থ হয় তাদের ভয়ানক ষড়যন্ত্র। পেছনের মানুষ তাদের ব্যর্থতার সমালোচনা করে এই ভয় ভীতিতে মুখ ফুটে কিছু বলতে পারে না। পরস্পর সাক্ষাতে শুধু এতটুকুই কানাঘোষা করে যে মুহাম্মদ গেল কই। এদিকে হত্যার সুনির্দিষ্টক্ষণের অনেক আগেই ওহী মারফত হত্যা ষড়যন্ত্র অবগত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা করেন। ভোর পর্যন্ত অনেক দূর এগিয়ে গিয়েছিলেন তিনি। 7 বছর পর খালিদ মদিনায় যাচ্ছেন। তার স্মৃতি জুড়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। অথচ উহুদ যুদ্ধে তিনি হুবল ও উজ্জাহ দেবীর প্রধান দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার প্রাণান্তর চেষ্টা করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাক পাশ এড়াতে সক্ষম হন, ফলে তার সকল চেষ্টা অরণ্যে রোদন হয়। খালিদের স্মৃতির সব কটি পর্দা ছিল বিগত ঘটনায় ভরপুর। স্মৃতির কুঠুরিতে সবই ছিল সংরক্ষিত। একটু অবসর পেয়ে এসব অতীত স্মৃতি এক এক করে তার সম্মুখে বর্তমান হয়ে উঠতে থাকে। এক পর্যায়ে স্মৃতি তাকে নিয়ে দাঁড় করায় 16 বছর পূর্বের একটি ঘটনা ও দৃশ্যের মুখোমুখি। তার স্পষ্ট মনে পড়ে 613 খ্রিস্টাব্দের এক দুপুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতৃবৃন্দকে তার বাসভবনে এক ভুরিভোজের দাওয়াত দেন। আহার পর্ব সমাপ্তির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত মেহমানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বনু আব্দুল মুত্তালিবের সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আপনাদের সম্মুখে ইসলামের দাওয়াত পেশ করে চলেছি। সমগ্র আরবের আর কেউ তা পেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এর জন্য আমাকে মনোনীত করেছেন। তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন যে আমি আপনাদেরকে যেন এমন এক ধর্ম বিশ্বাসের প্রতি আহ্বান জানাই যা আপনাদের ইহকালের সাথে পরকালের জীবনকেও সুখময় ও সাফল্যমণ্ডিত করবে। ওহী নাজিলের 3 বছর পর এটা ছিল নিকটবর্তী আত্মীয়দের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আহ্বান। খালিদ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তার পিতা ছিল আমন্ত্রিত মেহমান। পিতাই তাকে তাচ্ছিল্য ভরে বলেছিল, আব্দুল মুত্তালিবের পুত্র মুহাম্মদ দাবি করছে সে নাকি আল্লাহর প্রেরিত নবী। আমি স্বীকার করি যে আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশদের একজন প্রভাবশালী নেতা। নিঃসন্দেহে মুহাম্মদ কুলীন বংশের সন্তান, কিন্তু তাই বলে নবুয়তের দাবি এই বংশের লোক করবে কেন? হুবল ও উজ্জার কসম, আমার বংশের মান মর্যাদা কারো থেকে কম নয়। নবুয়তের দাবি করে কেউ আমাদের চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী হবে, এটা কিছুতেই সম্ভব নয়। আপনি তাকে কি বললেন? খালিদ জিজ্ঞাসা করলেন। আমরা প্রথমে নীরব থাকলেও পরে সকলেই তার দাবি হেসে উড়িয়ে দেই। মুহাম্মদের চাচাতো ভাই আলী বিন আবু তালেব মুহাম্মদের নবুয়তের স্বীকৃতি দিয়েছে। তার পিতার সেই বিদ্রুপাত্মক হাসি খালিদের আজও স্পষ্ট মনে পড়ে। 629 খ্রিস্টাব্দের অন্য আরেকটি ঘটনা খালিদের মনের পর্দায় ভেসে ওঠে। সেদিনও তিনি মক্কা ও মদিনার মধ্যবর্তী খরজুর বাগানে শায়িত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত ও রিসালাত নেতারা মেনে না নিলেও অন্যরা ঠিকই স্বীকৃতি দিচ্ছিল। এদের অধিকাংশই ছিল যুবক শ্রেণীর। অনেক নিঃস্ব গরিব লোকও ইসলাম গ্রহণ করেছিল। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
শক্তি ও সাহস বেড়ে গেল। ইসলামের পূর্বযুগে আরব জাতি এক আল্লাহকে মেনে নিলেও অগণিত মূর্তি পূজা করত। পুরুষরূপী মূর্তিগুলোকে দেব আর নারীরূপী মূর্তিগুলোকে দেবী হিসাবে মানা হতো এবং তাদেরকে আল্লাহর পুত্র ও কন্যা বলে মনে করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলামের ক্রমোন্নতি দেখে কুরাইশরা ক্রোধে ফেটে পড়ে এবং ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। মুসলমানদের বেঁচে থাকার অধিকার নস্যাৎ করার প্রস্তুতি নেয়। হযরত খালিদের এ কথাও মনে পড়ে যে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অলিগলি এবং হাটে বাজারে মানুষকে সমবেত করে ইসলামের দাওয়াত দিতে এবং একথাও বলতে শুনেছেন যে প্রতিমা তাদের কোনো উপকার করতে পারবে না এবং অপকারও করতে পারবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, কাউকে তিনি তার ইবাদতের মাধ্যমও বানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় নেতৃত্ব দিচ্ছিলেন কুরাইশের 4 নেতা। 1. খালিদের পিতা ওয়ালিদ, 2. রাসূলের আপন চাচা আবুল আহাব এবং 3. আবু সুফিয়ান ও 4. খালিদের চাচাতো ভাই আবুল হাকাম তথা আবু জাহেল। মুসলমানদের প্রতি অত্যাচার নিপীড়নের কুখ্যাত রেকর্ড এই পাপিষ্ঠেরই দখলে ছিল। ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিধনে তার পাষণ্ডতা সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। ফলে মুসলমানরা তার নাম রাখে আবু জাহেল। এই নামটি এত প্রসার লাভ করে যে মানুষের হৃদয় থেকে তার আসল নামটি মুছে যায়। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো এই উঁচু লম্বা মোটা তাজা এবং লৌহ মানব লোকটি ইতিহাসে আবু জাহেল নামেই কুখ্যাত। অতীতের এই স্মৃতিগুলো খালিদকে ব্যতিব্যস্ত করে তুলছিল। হয়তো ভিতরে ভিতরে খালিদ অনুশোচনায় দগ্ধ হচ্ছিলেন। কুরাইশরা কয়েকবার রাসূলের গৃহে অপবিত্র মলমূত্র ছুঁড়ে মারে। যেখানেই কোনো মুসলমান দাওয়াতি কাজ করত সেখানেই কুরাইশরা উপস্থিত হয়ে হৈ হুল্লোড় শুরু করে দিত এবং বেয়াদবি ও হট্টগোল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কষ্ট দিত। খালিদ এ ব্যাপারে পূর্ণ আশাবাদী ছিলেন যে তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ধরনের কোনো ধৃষ্টতাপূর্ণ আচরণ করেননি। সর্বোচ্চ ভূমিকা তার এই ছিল যে সে 2 বার কুরাইশদের 3-4 নেতাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে তাকে এই মর্মে সাবধান করেন যে তিনি যেন আপন ভাতিজাকে প্রতিমার সমালোচনা থেকে এবং ইসলামের দাওয়াত থেকে বারণ করেন, নতুবা সে কারো হাতে মারা যেতে পারে। আবু তালেব 2 বারই তাদের ফিরিয়ে দেন এবং তাদের দাবি আমলে নেননি। খালিদের স্মরণ হয়ে যায় তার পিতার ত্যাগ ও কুরবানির কথা। আম্মারা নামে তার এক সুদর্শন টগবগে যুবক ভাই ছিল। সে ছিল যেমনই মেধাবী তেমনই শৌখিন। ওয়ালিদ তার সেই সোনার ছেলে আম্মারাকে 2 কুরাইশ নেতার হাতে সমর্পণ করে বলল, একে মুহাম্মদের চাচা আবু তালেবের নিকট নিয়ে গিয়ে বলো, ওয়ালিদের পুত্রটি দিয়ে গেলাম, তার পরিবর্তে মুহাম্মদকে আমাদের জিম্মায় ছেড়ে দিন। সেদিন খালিদ তার পিতার সিদ্ধান্তের কথা শুনে ভীষণ ঘাবড়ে যান এবং যখন তার ভাই আম্মারা 2 কুরাইশ নেতার সঙ্গে চলে যায় তখন তিনি নির্জনে গিয়ে খুব ক্রন্দন করেছিলেন। 2 নেতা আম্মারাকে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সম্মুখে উপস্থিত করে বলে, এই যুবককে নিশ্চয় তুমি চেনো, এ হলো আম্মারা বিন ওয়ালিদ। তুমি এও জানো যে তোমার নেতৃত্বাধীন হাশেম বংশে এর মতো জ্ঞানী ও বিচক্ষণ ছেলে একটিও নেই। একে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিতে এসেছি। পুত্র হিসাবে গ্রহণ করলে সে আজীবন তোমার বাধ্য হয়ে থাকবে, আর গোলাম হিসাবে গ্রহণ করলেও সে তোমার জন্য জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না।
কিন্তু আগে বলো, তোমরা তাকে কেন আমার হাতে তুলে দিচ্ছ? আবু তালেব উৎসুক হয়ে জানতে চান। মাখজুম গোত্রের মায়েরা কি সন্তান নিলাম শুরু করেছে? বলো, এর বদলে কত দাম চাও? তার বদলে তোমার ভাতিজাকে দিয়ে দাও, এক নেতা বলে ওঠে। নিঃসন্দেহে তোমার ভাতিজা কলঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তোমার পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্মের প্রচার শুরু করেছে। দেখছ না, সে গোত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে পরস্পরকে দুশমনে পরিণত করেছে। ভাতিজাকে নিয়ে তোমরা কি করবে? জানতে চাইলেন আবু তালিব। দ্বিতীয় নেতা জবাব দিল, আমরা মুহাম্মদকে হত্যা করব। এটা অবিচার কিংবা কোনরূপ অন্যায় হবে না, কেননা ভাতিজার বদলে আমরা তোমাকে নিজেদের সন্তান দিচ্ছি। এটা খুবই অসঙ্গত প্রস্তাব। আবু তালিব বলেন, তোমরা আমার ভাতিজাকে নিয়ে কতল করবে আর আমি তোমাদের সন্তান লালন পালন করব, অর্থাৎ তার পিছনে খরচ করব এবং তার সুন্দর জীবন গড়ে দেব। তোমরা আমার কাছে এক কেমন অযৌক্তিক প্রস্তাব নিয়ে এসেছ। সম্মানের সাথে আমি তোমাদের বিদায় দিচ্ছি। খালিদ দুই নেতার সাথে ভাইকে ফিরে আসতে দেখে এবং এ বিনিময় প্রস্তাব গ্রাহ্য না হওয়ায় তিনি সেদিন মনে মনে খুব খুশি হয়েছিলেন। মুহাম্মদকে তুমি কি মনে করেছ, আবু সুলাইমান? খালিদের ভিতর থেকে একটি প্রশ্ন উদয় হয়। তিনি চিন্তার রাজ্য থেকেই মাথা নাড়ান এবং মনে মনে বলেন, কিছু নয়, এটা ধ্রুব সত্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে প্রচুর শক্তি আছে। কিন্তু তাই বলে রুকানা বিন আবদে ইয়াজিদের ন্যায় বাহাদুরকে উঁচু করে আছাড় দেওয়ার জন্য দৈহিক শক্তি কখনো যথেষ্ট নয়। রুকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম। সে তখনও অমুসলিম। বাহাদুর হিসেবে তার খ্যাতি ছিল সমগ্র আরব জুড়ে। বিভিন্ন সময় বহু বীর বাহাদুর তাকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু কেউ তার সামনে টিকতে পারেনি। প্রত্যেককে দুগ্ধপোষ্য শিশুর ন্যায় পাঁজাগুলা করে এমন আছাড় মারে যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। লড়াই আর মারামারি ছিল তার পেশা। খালিদের পরিষ্কার মনে আছে, একদিন মুসলিম বিদ্বেষী ৩-৪ জন লোক রুকানাকে খুব পানাহার করিয়ে বলে যে, তোমার ভাতিজা কারো কথা শুনে না, কাউকে মানে না, সে কাউকে ভয়ও করে না, ইসলামের প্রচার প্রসার থেকে নিবৃত হয় না, মানুষ তার কথার জাদুতে ফেসে যাচ্ছে, তাকে একটু শায়েস্তা করতে পারবে? তোমরা আমার হাতে তার হাড়গোড় চূর্ণ বিচূর্ণ করাতে চাও। রুকানা চেহারাটা কিছুটা বিকৃত করে অহমিকার স্বরে লোকদেরকে বলে, তাকে আমার মোকাবিলায় এনে দাও তো, সে আমার নাম শুনলেই মক্কা থেকে পালিয়ে যাবে। না না, তার সাথে লড়াই করা আমি নিজের জন্য দুর্নামের কারণ মনে করি। রুকানা প্ররোচকদের কথায় সাড়া দেয় না। মূলত সে কাউকেও নিজের তুল্য বলে স্বীকার করত না। রুকানাকে রাজি করাতে না পেরে মুসলিম বিদ্বেষীরা থ হয়ে যায়। কিন্তু তাই বলে তারা আশা ত্যাগ করে না। যে কোনো উপায়েই হোক রুকানার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করে তাকে শায়েস্তা করতে বদ্ধপরিকর। মক্কার ইহুদিরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ানক দুশমন, কিন্তু তারা কখনো প্রকাশ্যে দুশমনি করত না। ভিতরে ভিতরে কুরাইশদের বিভক্তি ও তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করতে চাইত। তাদের কানে এ খবর পৌঁছে যায় যে কুরাইশদের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লড়তে রুকানাকে প্ররোচিত করছে, কিন্তু সে সম্মত হচ্ছে না। কিছুদিন পর এক রাতে মক্কার এক গলি দিয়ে রুকানা যাচ্ছিল। তার পাশ দিয়ে অপূর্ব সুন্দরী এক ষোড়শী কন্যা অতিক্রম করে। জ্যোৎস্না রাতে মেয়েটি রুকানাকে চেনে এবং মুচকি হাসি দেয়। রুকানা ছিল বর্বর। সে নিজেও থেমে যায় এবং মেয়েটিরও পথ আগলে দাঁড়ায়। তোমার জানা নেই
কোনো নারী পুরুষের দিকে চেয়ে মুচকি হাসলে তার অর্থ কি দাঁড়ায়? রোকানা বাহাদুর তাকে প্রশ্ন করে বলে, কে তুমি সুন্দরী? তোমার পরিচয় কি? যুবতী জবাব দেয়, আমি আরমানের কন্যা সাবাত। ওহ, আরমান ইহুদির কন্যা। রোকানা একথা বলতে বলতে যুবতীর স্কন্ধে হাত রেখে তাকে কাছে টেনে বলে, আমার শরীর কি তোমার এতই প্রিয়? আমার শক্তি কি তোমার শক্তি আমাকে হতাশ করেছে? রোকানার মুখের কথা কেড়ে নিয়ে তার নিকট থেকে সরে যেতে যেতে সাবাত বলে, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি ভয় করো তা আমি জানি। কে বলে এমন কথা? রোকানা গর্জে উঠে জিজ্ঞাসা করে। সবাই বলে। সাবাত উত্তর দেয়, আগে মুহাম্মদকে পরাজিত করে দেখাও, আমার শরীরটা তোমাকে উপহার হিসাবে দিয়ে দেব। খোদার ছেলে মেয়েদের শপথ, তোমার দাবি বাস্তবায়ন করেই তোমার সামনে এসে দাঁড়াবো। রোকানা বলে, তবে এটাও বাস্তব যে আমি মুহাম্মদকে ভয় করি বলে যে কথা তুমি শুনেছ তা একদম ভুল। আসল কথা হলো, আমার চেয়ে দুর্বলের সাথে লড়াকে আমি নিজের জন্য লজ্জাকর মনে করি। তবে এখন আমার আর কোনো পরোয়া নেই, তোমার দাবি পূরণ করবই। প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে হিশামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রোকানাকে কুস্তি লড়তে আহ্বান করেন। তবে ঐতিহাসিক ইবনুল আসির নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা করেন, রোকানাই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুস্তি লড়তে আহ্বান করে এবং তাকে এ কথাও বলে যে, ভাতিজা, তুমি বড় হৃদয়বান এবং সাহসী। আমি জানি তুমি মিথ্যা বলা ঘৃণা করো, কিন্তু মানুষের বাহাদুরি আর সততার বাস্তব প্রমাণ হলো লড়াইয়ের ময়দান। কুস্তির মঞ্চে আসো, আমাকে পরাজিত করতে পারলে তোমাকে আল্লাহর প্রেরিত নবী বলে স্বীকৃতি দেব। আল্লাহর শপথ করে বলছি, তোমার ধর্ম কবুল করব। এটা চাচা ভাতিজার লড়াই হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার আহ্বানের জবাবে বলেন, এক প্রতিমা পূজারী বনাম এক সত্য নবীর লড়াই হবে। দেখো, পরাজিত হয়ে যেন আবার ওয়াদার কথা ভুলে না যাও। মরুভূমির আধারের ন্যায় মক্কার ঘরে ঘরে এ খবর ছড়িয়ে পড়ে যে মহা কুস্তিগির রোকানা বনাম মুহাম্মদের মধ্যে কুস্তি হবে। এতে পরাজিত ব্যক্তি বিজয়ীর ধর্ম গ্রহণ করবে। নির্দিষ্ট সময়ে মক্কার ছোট বড় নারী পুরুষ এবং ইহুদিরা কুস্তি মঞ্চের দিকে এসে প্রচণ্ড ভিড় করতে থাকে। সবাই অপেক্ষমান, সকলের দৃষ্টি মঞ্চের দিকে। এখন কুস্তি শুরু হবে। মন ভরে উপভোগ করবে দুই অসম লড়াকুর লড়াই। মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন মাত্র। তারা তরবারি এবং বর্ষায় সশস্ত্র হয়ে কুস্তি মঞ্চের আশপাশে সতর্ক অবস্থান নেয়, কেননা তারা আশঙ্কা করে যে কুরাইশরা কুস্তি লড়ার বাহানা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো হত্যা করে ফেলতে পারে। আরবের সবচেয়ে বীর্যবান এবং বিশাল বাপুধারী কুস্তিগির রোকানা ইবনে আবদে ইয়াজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লড়তে মঞ্চে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যথাসময় হাজির হন। রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবজ্ঞার দৃষ্টি হানে এবং উপহাস করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নীরব থাকেন। তিনি পূর্ণ স্থির চিত্তে রোকানার চোখে চোখ রাখেন, যেন সে তার অগোচরে আক্রমণ কিংবা আঘাত হানতে না পারে। রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এমনভাবে ঘুরতে থাকে যেভাবে বাঘ শিকারীর চারপাশে তাকে কাবু করার জন্য ঘুরে। কৌতূহলী দর্শকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করলেও মুসলমানরা ছিল চুপচাপ। তারা মনে মনে আল্লাহকে স্মরণ করছিল। সর্বোচ্চ সতর্কতা হিসাবে তাদের সবার হাত ছিল তরবারির বাটের উপর। আল্লাহ পাকই ভালো জানেন এরপর হঠাৎ কি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাল্টা আক্রমণ করলেন যে
মুহূর্তেই লড়াইয়ের মোড় ঘুরে গেল। জনতার উচ্চকিত আওয়াজ হঠাৎ স্তব্ধ হয়ে যায়। অবাক বিস্ময়ে জনগণ দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব রণকৌশল আর শক্তির বিশালতা। ইবনুল আসির লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে দু হাতে উঁচু করে ধরে জোরে আছাড় মারেন। এতে রোকানা আহত ব্যগ্রের ন্যায় গর্জে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণে তেড়ে আসে। তিনি এবারও অপূর্ব রণকৌশলে হামলা করেন এবং তাকে ধরে আবার মাটিতে ছুঁড়ে মারেন। সে পুনরায় আক্রমণ করতে উঠে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো আবার তাকে উপরে তুলে আছাড় মারেন। বিশাল শরীরে পরপর 3 বার প্রচণ্ড আঘাত খাওয়ায় রোকানা কুস্তি লড়তে অযোগ্য হয়ে যায়। সে মাথা নিচু করে কুস্তি মঞ্চ থেকে নেমে আসে। উপস্থিত জনতার উপর পিনপতন নীরবতা নেমে আসে। সবর মুখগুলো হঠাৎই নীরব হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় এবং ফলাফল বিপর্যয়ে কুরাইশদের মাথা নিচু হয়ে চুপসে যায়। অপরদিকে হাতে গোনা কয়েকজন মুসলমান আনন্দে নাঙ্গা তলোয়ার এবং বর্ষা ঊর্ধ্ব দিকে উঁচিয়ে মুহুর মুহুর গগন বিদারী আওয়াজ দিতে থাকে। চাচা রোকানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে ডেকে বলেন, আপনার অঙ্গীকার পূরণ করুন এবং এখনই ঘোষণা করুন যে আজ থেকে আপনি মুসলমান। কিন্তু রোকানা ইসলাম গ্রহণ করতে সম্পূর্ণ অস্বীকার করে। এটা কেবল দৈহিক শক্তি বলে সম্ভব হয়নি। খালিদ খেজুর বাগানে শুয়ে শুয়ে মনে মনে বলছিলেন, রোকানাকে এভাবে 3 বার আছাড় মারা তো দূরের কথা, তাকে কেউ আজ অবধি চিৎ করতে পারেনি। এই মুহূর্তে খালিদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কমনীয় হয়ে ভেসে ওঠে। শৈশব কাল থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবেই চিনতেন, জানতেন। কিন্তু কালক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোড় অন্যদিকে ফিরে যায়। নবুয়াত লাভের পর তার জীবন যেরূপে আলোকিত হতে থাকে, খালিদ সেরূপের সাথে মোটেই পরিচিত ছিলেন না। মক্কায় তিনি নবুয়তের দাবি করার পর খালিদ তাঁর সঙ্গে কথা বলাই ছেড়ে দেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম শিক্ষা দিতে চান। কিন্তু রোকানার মতো কুস্তিগীর নন তিনি। তিনি ছিলেন রণাঙ্গনের লড়াকু বীর যোদ্ধা এবং যুদ্ধ পরিচালনা করায় তখনকার সময় তার কোনো জুরি ছিল না। কিন্তু তখন মুসলমানদের লড়াই করার পরিস্থিতি ছিল না। মুসলমানরা যখন রণাঙ্গনে অবতীর্ণ হওয়ার উপযোগী সময় হল, তখন কুরাইশদের সাথে তাদের প্রথম ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়। তখন খালিদ এমন পরিস্থিতির সম্মুখীন হন যে ওই যুদ্ধে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হল না। এজন্য তার দুঃখ ছিল সীমাহীন। এ যুদ্ধে 313 জন মুসলিম বীর মুজাহিদ 1000 কুরাইশকে শোচনীয়ভাবে পরাজিত করে। সেদিন খালিদ এ বেদনাদায়ক সংবাদ দাঁত কামড়ে সহ্য করেছিলেন। কিন্তু আজ তিনি এক খরজুর বাগানে শায়িত। তার এখনো ভাবতে অবাক লাগে যে নিরস্ত্র প্রায় হাতে গোনা কয়েকজন লোক কিভাবে সশস্ত্র এক দুর্ধর্ষ বিশাল বাহিনীকে এভাবে পরাভূত করতে পারে। তাই তো সেদিন তিনি পরাজিত কুরাইশ যোদ্ধাদের নিকট জানতে চান যে তাদের মধ্যে এমন কোন বিশেষত্ব রয়েছে যার ফলে তারা এমন অসম যুদ্ধেও বিজয়ের তাজ কেড়ে নিতে সক্ষম হল। খালিদ এ সমস্ত কথা আওড়াতে আওড়াতে হঠাৎ উঠে বসেন এবং আঙ্গুলের সাহায্যে বালুকাময় ভূমিতে বদর রণাঙ্গনের ছক এঁকে কুরাইশ ও মুসলমানদের অবস্থান এবং যুদ্ধকালীন সময় গৃহীত বিভিন্ন কৌশল পরীক্ষা করেন। তার বাবাই তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছিলেন। বিয়ারা এবং দুষ্ট ঘোড়া বাগে আনার প্রশিক্ষণও তিনি দিয়েছিলেন। ফলে যৌবনে পদার্পণের সঙ্গে সঙ্গে তিনি একজন বিখ্যাত অশ্বারোহী হয়ে ওঠেন। অশ্বারোহী হিসাবেও তিনি ছিলেন সমান দক্ষ। সে খালিদকে কেবল সৈনিকই নয়, যোগ্য সিপাহসালার হিসেবে গড়ে তুলেছিলেন। ফলে হযরত খালিদ এমন যুদ্ধপ্রিয় হয়ে ওঠেন যে
সমর বিষয়ক বিভিন্ন কলা কৌশল নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে শুরু করেন। যুদ্ধবিদ্যায় অতিশয় সাফল্যে যুবক বয়সেই তিনি সৈন্য পরিচালনার সর্বোচ্চ যোগ্যতা হাসিল করতে সক্ষম হন। বদর যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার দুঃখ ছিল খালিদের। এ যুদ্ধে কুরাইশদের পরাজয় তাকে এমন বেদনাহত করে যে তিনি এর চরম প্রতিশোধ গ্রহণের দৃঢ় শপথ করেন। কিন্তু তার বর্তমান চিন্তাভাবনা ছিল ভিন্ন ধারায় পরিচালিত। মক্কা হতে যাত্রার কদিন আগে তিনি দুটি বিষয়ে গভীর চিন্তা ভাবনা করেন। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিখ্যাত কুস্তিগীর রুকানাকে উপর্যুপরি 3 বার কুপকাত করা। 2, বদর যুদ্ধে মাত্র 313 জন দ্বারা 1000 সৈন্যের সশস্ত্র বাহিনীকে পর্যদস্ত করা। তিনি কিছুতেই একে দৈহিক শক্তির ফল বলে মনে করতে পারছিলেন না। তার সব সময় মনে হচ্ছে এটা অদৃশ্য শক্তিরই ফল, যার কাছে তারা বারবার পরাজিত হচ্ছে। অকেজো হয়ে যাচ্ছে তাদের হাতিয়ারগুলো, অসহায় হয়ে পড়ছে আরবের বিখ্যাত বীর যোদ্ধারা। তারপরও বদর যুদ্ধের প্রতিশোধের আগুন তার মনে দাও দাও করে জ্বলছিল। বদর রণাঙ্গন হতে বহু সংখ্যক কুরাইশ বন্দির ব্যাপারটি কুরাইশ নেতৃবৃন্দের জন্য একটি মারাত্মক চপেটাঘাত ছিল। খালিদের মধ্যেও এর বিরাট প্রভাব পড়েছিল। তার সুস্পষ্ট মনে আছে, বদর যুদ্ধ চলাকালে মক্কার সাথে কুরাইশ বাহিনীর যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। রণাঙ্গনের সংবাদ মক্কাবাসীরা কিছুই জানত না। এদিকে মক্কাবাসী অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে প্রতিটি দিন অতিবাহিত করছিল। তারা প্রতিটি দিন এ আশায় বদর পানে অপলক নেত্রে চেয়ে থাকে যে ওদিক থেকে কোনো অশ্বারোহীর আগমন ঘটবে আর সে বিজয়ের সুসংবাদ শুনিয়ে সবাইকে আশ্বস্ত করবে। শেষকালে কোনো অশ্বারোহী নয়, বরং একজন উষ্টারোহী তারা দেখতে পায়। অপেক্ষমান উৎকণ্ঠিত জনতা তার দিকে ছুটে যায়, কিন্তু এ আগন্তুক তাদের জন্য সুসংবাদ বয়ে আনেনি। সমবেত জনতার আবেগ উচ্ছ্বাস স্তব্ধ হয়ে যায় যখন তারা দেখে যে সংবাদবাহকের গায়ের জামা ছেঁড়া এবং সে ক্রন্দনরত। এতে সবাই বুঝতে পারে আগন্তুক সুসংবাদ বয়ে আনেননি, কারণ তৎকালীন আরবের নিয়ম ছিল কেউ কোনো দুঃসংবাদ নিয়ে এলে সে গায়ের বস্ত্র ছিঁড়ে ফেলত এবং কেঁদে কেঁদে আগমন করত। এটাই ছিল তখনকার বিপদ সংকেত। আগন্তুক জনতার মাঝে এসে কান্না জড়িত কণ্ঠে এই মর্মে সংবাদ প্রদান করে যে কুরাইশ বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। যাদের আত্মীয় স্বজনরা যুদ্ধে গিয়েছিল তারা একে অপরকে ডিঙিয়ে আগন্তুকের কাছে এসে নাম ধরে ধরে তাদের জীবিত, মৃত বা আহত হওয়ার সম্পর্কে আশ্বস্ত হতে চায়। রণাঙ্গন থেকে পলায়নপর কুরাইশরাও এর কিছুক্ষণ পর ম্লান মুখে এক এক করে মক্কায় চলে আসে। রণাঙ্গনে নিহত 17 ব্যক্তি ছিল মাখজুম গোত্রের। তাদের সকলের সাথে খালিদের রক্তের সম্পর্ক ছিল। আবু জাহেল ছিল খালিদের চাচাতো ভাই এবং কুরাইশ বাহিনীর সর্বাধিনায়ক, সেও নিহত হয়। ওয়ালিদ নামে খালিদের আরেক ভাই হয় যুদ্ধবন্দী। জনতার উপচে পড়া ভিড়ের মধ্যে অন্যতম কুরাইশ নেতা আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দাও হাজির ছিল। এই দূত, আমার পিতা ও চাচার সম্পর্কে কিছু বলতে পারো? জিজ্ঞাসা করে হিন্দা। আলী এবং হামজার হাতে আপনার পিতা নিহত হয়েছে, জবাবে দূত বলে। আপনার চাচা সাইবাকে হামজা হত্যা করেছে। আপনার পুত্র হানজালা নিহত হয়েছে আলীর হাতে। হিন্দা প্রথমে হযরত আলী এবং হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। অতঃপর শপথ করে বলে, আল্লাহর শপথ, পিতা, চাচা এবং পুত্র হত্যার প্রতিশোধ আমি নেবই। আবু সুফিয়ান ছিল একদম নীরব। চুপ করে শোনা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এদিকে দূত পরাজয়ের খবরের কথা যতই বলছিল, খালিদের রক্ত ততই টকবক করছিল। তিনি ছিলেন অত্যন্ত মর্মাহত।
বদরের রণাঙ্গনে কুরাইশদের বড় বড় নেতাসহ ৭০ জন মারা যায়, বন্দিও হয় সমান সংখ্যক। প্রতিনিয়ত এই ধরনের ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।